টুকলি করার দিন শেষ। এই যে এতদিন ধরে এত কড়াকড়ি করে এত কিছু দেখিয়ে ভয় দেখিয়ে রাস্টিকেট করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে, আর পরীক্ষা কোনোদিন বসতে দেওয়া হবে না, এত কিছু ভয় দেখিয়েও টুকলি নোক ছাড়ানো যাচ্ছে না। সেই টুকলি নোক একেবারে বন্ধ হয়ে যাবে। টুকলিটা করবে কি করে? আরে ভাই, বই তো খুলেই রাখতে বলা হচ্ছে, আইন অনুযায়ী তোমার বই খুলে রাখতে বলা হচ্ছে। এবার বই খুলে বই দেখে তুমি পরীক্ষা দাও। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 9 থেকে 12-র মধ্যে পড়ছো, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আর মুখস্থ নয়, বই দেখেই হবে কিন্তু এবার থেকে পরীক্ষা। স্কুল শিক্ষায় অকল্পনীয় বদল কিন্তু আসতে চলেছে। এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। চলো দেখে নেওয়া যাক। অনেকেই ভাবতে পারেন বই সঙ্গে থাকলে তো সব দেখে দেখেই লিখে ফেলতে পারবে পরীক্ষার্থীরা, এ আবার কেমন পরীক্ষা? কিন্তু প্রচলিত পরীক্ষা পদ্ধতির তুলনায় ওপেন বুক এক্সাম মোটেই সহজ নয়। কারণ এই ক্ষেত্রে শিক্ষার্থীদের স্মৃতিশক্তির মূল্যায়ন করা হয় না, বদলে তারা কোনো একটি নির্দিষ্ট বিষয় কতটা বুঝেছে, কতটা সে বিশ্লেষণ করতে পারছে তার মূল্যায়ন করা হয়। আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখে নেব। পাশে খোলা থাকবে বই, এভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। না কোনো টুগলি গ্যাংয়ের কথা হচ্ছে না, পরীক্ষা পদ্ধতিটাই আমূল বদলে ফেলতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। গত কয়েক বছরের শিক্ষা পদ্ধতিতে বেশ কিছু বড় বদল এনেছে সিবিএসই। এবার সেই তালিকায় আরও এক নয়া বিষয় যোগ হলো। সিবিএসইর মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের ডিরেক্টর রোমা শর্মা জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওপেন বুক এক্সামিনেশন বা বই খুলে পরীক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সেন্ট্রাল বোর্ড। বই খুলে পরীক্ষার বিষয়ে রোমা শর্মা বলেন, এই তথ্যটি সঠিক। 2023 সালে যে গভর্নিং বডির সভা হয়েছিল তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই পাইলট প্রকল্প হিসেবে এই পরীক্ষা পদ্ধতি চালু করা হবে। সূত্রের খবর, চলতি বছরের নভেম্বর মাসেই পাইলট প্রকল্প হিসেবে এই পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম এবং দশম শ্রেণীর গণিত, বিজ্ঞান এবং ইংরেজি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীবনবিজ্ঞান, ইংরেজি এবং গণিত বিষয়ে বই খুলে পরীক্ষা নেওয়া হবে। তবে সব জায়গায় নয়, সেন্ট্রাল বোর্ডের বেছে নেওয়া কয়েকটি স্কুলে বই খুলে পরীক্ষা নেওয়া হবে। পাইলট প্রকল্পের সাফল্য অসাফল্যের ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ। যদি দেখা যায় এই পদ্ধতিতে কোনো সুবিধা হচ্ছে না, সেই ক্ষেত্রে সব স্কুলে এবং সব বিষয়ের জন্য এই পরীক্ষা পদ্ধতি চালু করা যায় কিনা তা বিবেচনা করা হবে। শুধু তাই নয়, পাইলট প্রকল্পে এই পরীক্ষা পদ্ধতির বিভিন্ন দিক বিশ্লেষণ করা হবে। অনেকেই ভাবতে পারেন বই সঙ্গে থাকলে তো সব দেখে দেখেই লিখে ফেলতে পারবে শিক্ষার্থীরা, এ আবার কেমন পরীক্ষা? কিন্তু প্রচলিত পরীক্ষা পদ্ধতির তুলনায় ওপেন বুক এক্সাম মোটেই সহজ নয়। কারণ এই ক্ষেত্রে শিক্ষার্থীদের স্মৃতিশক্তির মূল্যায়ন করা হয় না, বদলে তারা কোনো একটি নির্দিষ্ট বিষয় কতটা বুঝেছে, কতটা সে বিশ্লেষণ করতে পারছে তার মূল্যায়ন করা হয়। সিবিএসইর কর্তারা বলেছেন, বই খুলে পরীক্ষায় শিক্ষার্থীদের চিন্তা করার ক্ষমতা, প্রয়োগ করার ক্ষমতা, সমালোচনামূলক এবং সৃজনশীল চিন্তাভাবনা করার ক্ষমতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা মূল্যায়নের ওপর জোর দেওয়া হবে। কোনো সরাসরি প্রশ্ন থাকবে না যার উত্তর বই দেখে লিখে দেওয়া যাবে, বরং প্রশ্নগুলি হবে বিশ্লেষণাত্মক ধারণা ভিত্তিক। ছাত্রছাত্রীদের কাছে সেই নির্দিষ্ট ধারণাটি স্পষ্ট কিনা এই পরীক্ষা পদ্ধতিতে সেটাই বিচার করা হবে। সেই স্পষ্টতার প্রমাণ দিতে বইয়ের সাহায্য নিয়ে তথ্য দিতে পারবে শিক্ষার্থীরা। তারা বিষয়টি কতটা বুঝতে পেরেছে তার ওপর ভিত্তি করে ওই ছাত্র বা ছাত্রীকে নম্বর দেওয়া হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।